আমি তোমাকে কষ্টের মধ্যেই তৈরি করেছি। তোমার জন্মের আগেও মায়ের পেটে আটসাট করেছিলে কষ্ট, বের হওয়ার কষ্ট, দুধ পানের কষ্ট, দাঁত ওঠার কষ্ট, শিশুকালের কষ্ট, এরপরে পড়াশোনার কষ্ট, এরপরে চাকরি বাকরির কষ্ট, এরপরে বার্ধক্যের কষ্ট। তোমাকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি। বাকি তোমার জন্য আমি সামনে দুটো ঠিকানা রেখে দিয়েছি, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। জান্নাতে গেলে পরে আর কোনো কষ্ট থাকবে না। তাইলে আমার এই দুনিয়ার জীবনের কষ্ট, রব্বে কারীম তোমাকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি, কষ্টের জন্যই বানিয়েছি। বাকি তুমি দুনিয়ার কষ্ট করবা, এটা স্বাভাবিক। তাহলে দুনিয়াতে মানুষ কষ্ট করে না? করে না? আমাদের সিএনজিওয়ালারা, আমাদের অটোওয়ালারা, আমাদের এই শ্রমিকরা, আমাদের দিন মজুররা কষ্ট করে না? করে না? বলেন। কৃষকরা। তা আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বাকি তুমি যদি এই কষ্টের সাথে আখিরাতের কিছু কষ্টকে সাথে মিলিয়ে নাও, দুনিয়ার কষ্টের সাথে আখিরাতের কষ্টকে যদি মিলিয়ে দিতে পারো, অচিরেই তোমাকে আমি এমন এক জান্নাত উপহার দিব যে জান্নাতে আর কোনো কষ্ট হবে না। তাহলে মুমিনের কষ্ট শুধু এ পারে, ও পারে আর কোনো কষ্ট নাই। আর বেঈমানের কষ্ট এ পারেও ও পারেও। বলেন বেঈমানের কষ্ট কোথায়? বলেন। এ পারেও কষ্ট, ও পারেও কষ্ট। আল্লাহ তাআলা বলেন তোমার কষ্ট কষ্ট, তোমার কষ্ট শুধু এক কষ্ট। আর বেঈমানের কষ্ট এ পারেও কষ্ট, ও পারেও কষ্ট। বলেন বেঈমানের কষ্ট কোথায়? বলেন। আপনি বেনামাজিরা তো কষ্ট করে না, কত বলেন। বেনামাজিরা কষ্ট করে না? করে না? বেনামাজিরাও খেতে খামারে কষ্ট করে। তাহলে কষ্টের কোনো শেষ নাই। কষ্ট 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 কষ্ট, রিক্সাওয়ালা কষ্ট, সিএনজিওয়ালা কষ্ট, কৃষক কষ্ট, শ্রমিক কষ্ট, কষ্ট আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। আজীব বিষয়। আচ্ছা কি এটা আজীব কথা? আল্লাহর কথা। আমি তোমার গরুও কষ্ট করে, লেকিন গরুর কষ্ট আর মানুষের কষ্ট এক না, বুঝেন নাই? আর কোন জানোয়ারের বেলায় আল্লাহ এটা বলেন নাই আমি ওরে কষ্টের মধ্যে বানিয়েছি। কোন প্রাণীর বেলায় এটা বলেন না আমি ওরে কষ্টের মধ্যে বানিয়েছি। শুধু আমাদের বেলা আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তাও এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা তিনটা কসম খেয়ে বলেন। আমি এই শহরের কসম খেয়ে বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে আপনি থাকছেন, আমি আপনারও কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। পুরো কসমগুলোর তর্জমা করার আমার সুযোগ হবে না, এতে কসমের তর্জমাতে চলে গেলে আমরা সামনে ঠেকে যাব। এজন্য এরপরে বলেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আমি পিতার কসম খেয়ে বলছি, সন্তানের কসম খেয়ে বলছি, আদম আসলামের কসম খেয়ে বলছি এবং তোমাদের কসম খেয়ে বলছি। তাহলে এই কসমটা কার কার হয়েছে? হ্যাঁ, সবার। আল্লাহ তাআলা বলেন পুরো বনি আদমের প্রতিটা মানুষের কসম খেয়ে আমি বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে বানিয়েছি কষ্টের মধ্যে বানিয়েছি। বাকি শুনো, তুমি দুনিয়াতে কষ্ট করতে গিয়ে, তুমি দুনিয়াতে এতটা কষ্ট করেছো, কষ্ট করতে 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 তুমি এখন নিউ ইয়র্কের মেয়র, তুমি এখন আমেরিকার প্রেসিডেন্ট। কষ্ট করতে করতে তুমি এতটা উন্নীত হয়েছ, তুমি এখন পাইলট ছাড়া বিমান বানাও, বুঝেন নাই? তুমি এখন পাইলট ছাড়া ড্রোন বানাও, তোমার মিসাইল এখন সারা পৃথিবী তোমার হাতের মুঠোয়। রব বলেন তোমাকে আমি এত কষ্টের জন্য বানিয়েছি, তোমার কষ্টের ফলাফল তুমি এখন সারা পৃথিবীকে হাতের মুঠে রেখেছ। সারা পৃথিবী আমেরিকার হাতের মুঠে। সারা পৃথিবী কি এই মুহূর্তে যদি সে চায় আপনার নাকের ডগায় হামলা করবে, এই মুহূর্তে সে ওখান থেকে বসে সম্ভব, এবং পরবর্তী 5 মিনিটের মধ্যেই সম্ভব। তাহলে রব তাকে কি পরিমাণ ক্ষমতা দিয়েছেন? রব তাকে বলেন আমি তো তোকে বানিয়েছি, আমি বানিয়েছি তোকে, তোকে আমি কষ্টের মধ্যে বানিয়েছি। এবার আল্লাহ তাআলা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোকে আমি বানিয়েছি,
আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, তুই কি ভেবেছিস তোর উপরে আর পৃথিবীর কেউ ক্ষমতাধর নাই? আজ আজীব বিষয় কি। আচ্ছা, তোকে আমি বানিয়েছি, এতটা যোগ্যতা তোকে আমি দিয়েছি। ফিক্কাবাদ, তুই লোহা নিয়ে মেহনত করতে করতে লোহাকে পানিতে ভাসাস, তুই এত এত শক্তি দিয়েছি। তুই লোহার উপরে মেহনত করতে করতে তুই লোহাকে আকাশে উড়াস, তুই এতটা মেহনত করছিস, তোকে এতটা ক্ষমতা আমি দিয়েছি। লেকিন মনে রাখিস তোর উপরে আরেকজন ক্ষমতাধর আছে। তোর উপরে কি আছে বলেন? আচ্ছা, ছোট্ট একটা আয়াত পুরা পৃথিবীকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ছিল কি ছিল না বলেন? তোকে আমি বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি তোকে বানিয়েছি। ফি কাবাদ, কষ্টের মধ্যেই আমি তোকে বানিয়েছি। আর তোর কষ্টের ফলাফল আমি তোকে কি দিয়েছি? সারা পৃথিবী তোর হাতের মুঠো। যাকে ইচ্ছা তুই ধ্বংস করে দিতে পারিস, তুই সব পারিস। তোমাদের হাতে আমি এতটা ক্ষমতা দিয়েছি, লেকিন সব তোকে দিয়ে দেই নাই। তোরে কিছু দিয়েছি, বাকি সব আমার কাছে আমি রেখে দিয়েছি। বাকি সবটাই আমি আমার কাছে রেখে দিয়েছি, তোমাকে আরো কিছু দেই নাই। তোমার আমার থেকে কিছু দেই নাই। তুমি যা করছো শুধু আমার এরাদা দিয়ে করছো। সুবহানাল্লাহ বলেন না? আমারে কিছু দিয়ে দিছে। আমেরিকারে আল্লাহর কাছ থেকে কিছু দিয়ে দিছে, মনে হয় বুঝেন নাই? আমেরিকাকে আল্লাহর কাছ থেকে কিছু দিয়ে দিছে না? আল্লাহর কাছে সব রয়ে গেছে। আমেরিকারে দিছে কি? আল্লাহর এরাদার একটু ইশারা। সুবহানাল্লাহ বলেন। শুধু কি দিছে? এরাদা। এরাদা বলেন, শব্দ বলেন, এরাদা। কি দিছে? এরাদা মানে ইচ্ছা। আমেরিকাকে কি দিছে আল্লাহ বলেন? শুধু একটা এরাদা দিছে। ইসরায়েলকে কি দিছে আল্লাহ? শুধু একটা এরাদা। এরাদা। আল্লাহর কুদরতের পুরোটা দেয় নাই, আল্লাহর কুদরত দেয় নাই। আল্লাহর এরাদার একটু অংশ দিয়ে দিছে, যে ওদেরকে একটুখানি অস্ত্রওয়ালা, একটুখানি সম্পদওয়ালা বানাবার এরাদা করছে রব। কি করছে? শুধু ইচ্ছে করছে। বুঝতেছেন না কথা? আপনি কালো কেন? আল্লাহ তাআলার এরাদা। এর অর্থ কি? কোথাও থেকে আইনা রং ঢাইলা দিছে। উনি সাদা কেন? আল্লাহ তাআলা এরাদা। কোথাও থেকে আইনা সাদা রং দিয়ে দিছে। আমার দাড়িগুলো সাদা হইলো কেমনে? কোথাও থেকে সাদা রং কালেকশন করছে। এটা কি বলেন? আল্লাহ তাআলার এরাদা। আমি বাংলাদেশি কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি আরাবিয়ান কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি সাদা কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি কালো কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি ভেটে কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি লম্বা কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। কি বলেন? আল্লাহ তাআলার কি? আচ্ছা, আমি পুরুষ কেন? উনি নারী কেন? ইনি চিকন কেন? ইনি মোটা কেন? 1974 সালে আমার জন্ম কেন? কি বলেন? কি? আচ্ছা, পৃথিবীর সমস্ত ফলগুলোর রং এক না আলাদা আলাদা? কেন? এবার স্বাদগুলো কি এক না আলাদা আলাদা? কেন? আল্লাহ তাআলার এরাদা। এই শব্দ বুঝেন? কি কি কি? সমস্ত পাখিগুলোর কালার একরকম না আলাদা? কেন? সমস্ত মাছগুলোর ডিজাইন কি একরকম না আলাদা? সারা পৃথিবীর সমস্ত গাছগুলোর পাতা একরকম না আলাদা? দুই গাছের পাতা একরকম, এরকম কোন নজির আছে দুনিয়াতে? দুই গাছের পাতা একরকম কোন নজির আছে? তো কেন? সারা পৃথিবীর সমস্ত ফিঙ্গারপ্রিন্ট গুলো এক না আলাদা? কি ভাই? তাহলে তো আরেকজনের ফিঙ্গার, আরেকজনের আঙ্গুল দিয়ে দিলে আপনার ছবি চলে যেত, কি অবস্থা হতো? কি ভাই? কে আমেরিকার কেউ আঙ্গুল এটা দিয়ে দিলে যদি আপনারটা উঠে যেত, তো কি অবস্থা হতো বিষয়টা? হ্যাঁ, যদি দুইটা চেহারা একরকম হইতো তা আরাফার মাটি কিনতো বিবিরা। পাপড়ও এক, জুতো এক, মাথাও খালি, সব এক, এখন চেহারাও এক হয়ে গেছে গা, তো কি অবস্থা হলো? টান দিত একজনের আরেকজন হলে বিদেশ যেত গা। তাহলে বুঝা গেছে সব কি দিয়ে? বলেন কি দিয়ে? আল্লাহ তাআলার ইরাদা। তা আল্লাহ তাআলা বলেন, আমি তোকে পরিশ্রমের জন্যই বানিয়েছি, পরিশ্রমের মধ্যেই বানিয়েছি, তবে তোর উপরে একজন ক্ষমতাধর আমি আছি, এটা তুই ভুলে যাস না।